অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় যেন দর্শককে শুধু নয়, মার্কেটে তার যে কম্পিটিটর রয়েছে অভিনেতা হিসেবে তাদেরকেও কোথাও মেসেজ দিচ্ছে, ভাই আমি কিন্তু ভার্সেটাইল। ইয়েস, আমি ভার্সেটাইল অভিনেতা। যার জন্যই সে যখন আগে বহুরূপীর চরিত্রে ওরকম একটা চোরের ক্যারেক্টার করলো, ওরকম একটা গরিব দুস্থ একটা লাল মাটির দেশের ছেলে সেই চরিত্র করলো এবং একটা নেগেটিভ শেডস একটা অ্যান্টি হিরো ক্যারেক্টার করলো, সেখানে আমার বস ছবিতে পুরোপুরি একজন এত বড় লোক, সে সে একটা এত বড় কোম্পানির সিইওর চরিত্রে অভিনয় করছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটা চলা, কথাবার্তা এবং তার যে ভাইব্রেশন, টক্সিক বস যেটা আমরা দেখতে পেলাম টিজারের মধ্যে, সেইটার মধ্যে তার এই যে পুরো ব্যাপারটা আমি উপলব্ধি করতে পারলাম যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একটা ভার্সাটিলিটি জায়গায় নিজেকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। কারণ এর আগেও আমরা হ্যাপি সিং এর ক্যারেক্টারটা দেখেছিলাম সেই সময়, তারপর আরো অনেক চরিত্র করেছে। অ্যাক্সিডেন্টে তার চরিত্রটা তো মানে প্রত্যেকটা বাবার মনেই দাগ কেটে যাবে, কেননা ওরকম একটা চরিত্র অ্যাক্সিডেন্টে, যে চরিত্রটা ঈশ্বর করুক কোনো বাবার জীবনে যেন না আসে। কিন্তু ঘটনা হচ্ছে চরিত্রটা মারাত্মকভাবে পারফর্ম করেছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তো এক্স্যাক্টলি এইবার যে আমার বস, এই গল্পটা প্রথমে বোঝাই যাচ্ছিল যে গল্পটা মা ছেলের গল্প, এবং গল্পটা রিলিজ হওয়ার কথা ছিল বড়দিনে খাদানের সাথে, সন্তানের সাথে। কিন্তু দুর্গাপুজোতে যে বিতর্ক শুরু হয়েছিল বহুরূপী ভার্সেস টেক্কা ভার্সেস শাস্ত্রী, তো সেই বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে সেখানে কিন্তু আমার বসকে পুরোপুরি নিয়ে চলে আসা হলো উইন্ডোজের সবচেয়ে ট্রেন্ডিং টাইমিং। মানে উইন্ডোজ তো অ্যাকচুয়ালি তাদের মূল যে টাইমিং, যেমন একটা সময় শাহরুখ খানের সিনেমা রিলিজের সময় ছিল দিওয়ালি, আমির খানের সিনেমা রিলিজের সময় ছিল বড়দিন, যেটা এখন তারা মানে একেবারেই ঘেটে দিয়েছে, যে কোনো সময় ছবি রিলিজ দিচ্ছে। খালি সলমান খান ধরে রেখে দিয়েছে তার পুরনো রেকর্ড, সে ঈদের দিনকে অতীতেও রিলিজ দিত, আজও ঈদের দিনকে ছবি রিলিজ দেয়। এবং অক্ষয় কুমার 15ই আগস্ট ছবি রিলিজ দেয়। তো এক্স্যাক্টলি শিবপ্রসাদ মুখোপাধ্যায় বা নন্দিতা দাস উইন্ডোজের ছবি মানেই সেটা কিন্তু গরমের ছুটিতে আসবে, এটা আমরা সবাই মানে জানতাম বরাবর। কিন্তু বেশ কয়েক বছর, অর্থাৎ লাস্ট 2-3 বছরে উইন্ডোজের আগ্রাসন কোথাও বেড়ে গেছে। উইন্ডোজের এই আগ্রাসন মানে উইন্ডোজের মানে এটা হেলদি আগ্রাসন, এই আগ্রাসনটা দরকার। এরকম আগ্রাসন বেড়ে গেছে যে এখন উইন্ডোজ আস্তে আস্তে দুর্গাপুজোকেও গ্রিপ করে নিল এবং এবছর থেকে বড়দিনকেও গ্রিপ করে নেবে। কারণ এবছর বড়দিনে তাদের কিন্তু প্রথম হরর কমেডি আসছে। তো এক্স্যাক্টলি আর দুর্গাপুজোতে রক্তবীজ 2 আসছে, যেটা শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমার বস রিলিজ পাচ্ছে কিন্তু গরমের ছুটিতে, যেটা উইন্ডোজের পুরনো মার্কেট, পুরনো সময়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেইখানে রাখি গুলজারকে এতদিন পর নিয়ে আসা হচ্ছে এবং অ্যাট এ টাইম এখানে আরেকটা কথা না বলে আমি থাকতে পারছি না। অ্যাট এ টাইম মানে একই সময়ে রাখি গুলজার, আমাদের মৌসুমী চ্যাটার্জি এবং শর্মিলা ট্যাগোর তিনজনেই কিন্তু তিনটে আলাদা আলাদা ছবিতে বাংলা ইন্ডাস্ট্রিতে আসছে প্রায় একই সময়। আমি সেটা নিয়ে এই স্বর্ণযুগের বাংলার 3 কন্যার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব পরে। কিন্তু আপাতত আমার বসে রাখি গুলজারকে অনেক দিন পর পেয়ে ভালো লাগছে। এবং সবচেয়ে বেশি মানে যেটা তার অসুস্থতা সম্বন্ধে আমরা জেনেছিলাম, সেই অসুস্থতা থেকে বেরিয়ে ওই যে বলে না যে একজন শিল্পী বা একজন অভিনেতা অভিনেত্রী তার সমস্ত অসুস্থতাকে ভুলে যায় যখন সে ক্যামেরার সামনে পড়ে যায় বা যখন সে মঞ্চে উঠে যায়। তো এক্স্যাক্টলি এখানেও ঠিক তাই। তো শিল্পীই হয়। তো শিল্পী যখন ক্যামেরাতে অ্যাকশন শুনে ফেলে বা মঞ্চের যখন পর্দা সরে যায়, তখন সে কিন্তু ভুলে যায় পৃথিবীতে সবকিছু এবং সমস্ত দুঃখ, সমস্ত ব্যথা বেদনা এবং সমস্ত টেনশন, সমস্ত ডিপ্রেশন, এভরিথিং ভুলে সে কিন্তু তার মানে সবচেয়ে সেরা পারফরমেন্সটা দেয়। তো এখানেও ঠিক তাই, রাখি গুলজারের কাছ থেকে সেরকম পারফরমেন্স পেলাম, যেখানে টিজারের শেষে একটা মেসেজ দেওয়া হলো, আমি আমার ছেলের অফিসার, একজন এমপ্লয়ি, আমি আমার ছেলের বস, বস বলে কি এমপ্লয়ের মন বুঝবো না। তো এক্স্যাক্টলি এখানে একটা টক্সিক বস ভার্সেস একটা কর্পোরেট কালচারকেও কোথাও প্রেজেন্ট করা হবে। কারণ শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায়ের ছবি মানেই নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন চিন্তাভাবনা, যে চিন্তাভাবনার জন্য তারা বরাবর সমাদৃত। তো এক্স্যাক্টলি এবারেও সেই নতুন কনসেপ্ট, নতুন কিছু নিয়েই তারা আসছে। তো অবশ্যই ট্রেলারের অপেক্ষায় থাকলাম এবং অবশ্যই সিনেমার জন্য শুভকামনা থাকলো।
তো জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।